কোন রকম প্ল্যান ছাড়া আচমকা ঘুরতে যাওয়া বিষয়টা যেন খুবই স্পেশাল। আর সেটা যদি হয় আম্মু এবং ছোট বোনের সাথে তাহলে তো কথাই নেই। হাই এভরিওয়ান, ইটস মি মুক্তা শেখ। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ঈদের ৫ম দিন। আমার ছোট বোন যেহেতু শ্বশুরবাড়ি থেকে ঢাকা থেকে মাত্র আসছে। তো ভাবলাম কেন না একটু ঘুরতেই যাই। আম্মুকে নিয়ে ঘুরে আসছি। ছোট বোনটাকে একটু ঘুরতে নিয়ে যাওয়া যাক। আম্মুকে ছাড়া তো আবার যাবো না। তাই আম্মুকেও নিয়ে নিলাম। আজকে চলে গিয়েছিলাম টঙ্গিবাড়িতে আমাদের এইদিকের মার্কেটে। মার্কেটের উপরে যে একটা রেস্টুরেন্ট আছে এই রেস্টুরেন্টটাতে। অ্যাকচুয়ালি আমি অনেক রেস্টুরেন্টে গেছি। তেমন একটা রিভিউ কোনো রেস্টুরেন্টের আমি দেই না অবশ্য। বাট আজকে গেলাম ভাবলাম যে একটু ছোট-মোটো ভ্লগ নিই। আমি কোনো রিভিউ কিন্তু দিচ্ছি না। বাট এই রেস্টুরেন্টের পাশে ছিল একটা কমিউনিটি সেন্টার, একটা ওয়েডিং হচ্ছিল। এনিওয়ে স্কিপ দিস। সো আমরা ১ম এ এন্ট্রি নেই। ঢুকি, ঢুকার পরে দেখি যে এত সুন্দর একটা দোলনা, দোলনার ভেতরে একটা মিরর। মিররটা অনেক সুন্দরভাবে ছবি তোলার মতো প্লেস করা এবং তার পাশে একটা চেয়ার আছে বসার জন্য। এবং রেস্টুরেন্টটা আলহামদুলিল্লাহ মানে মোটামুটি সুন্দর আরকি। অ্যান্ড বেসিক্যালি বেশি একটু ভাল লাগতেছে ওই দোলনাটার জন্য। সো আমরা সবাই বসে পড়ি। বসে আমরা খাবার অর্ডার করে দেই। সো খাবার অর্ডার করছি। আস্তে, আস্তে তো একটু টাইম লাগবে। ভাবলাম যে কিছু পিকচার্স নেই, কিছু ছবি নেই। তোমরা অনেকেই অলরেডি আমার Facebook আইডিতে দেন হচ্ছে পেইজে দেখে ফেলছো। আমি অনেক ছবি পোস্ট করছি, ভিডিও পোস্ট করছি। কিছু, কিছু ভিডিও বানাইছি। খুব ভালো লাগছে এই জায়গাটাতে। অ্যাকচুয়ালি তোমরা যদি এই রেস্টুরেন্টটাতে আসো, যারা টঙ্গিবাড়িতে আছো অনেকেই চিনো। এই রেস্টুরেন্টে আসলে তোমরা ছবি তুলতে পারবা অনেক সুন্দর, সুন্দর। এনিওয়েজ অ্যান্ড দেন আমরা খাবার অর্ডার করে দেই। আমরা অন্থন অর্ডার করছিলাম, থাই স্যুপ অর্ডার করছিলাম। দেন হচ্ছে পিজ্জা অর্ডার করছিলাম। পিজ্জাটা সস দিয়ে একটু ভরা ছিল। তো আমরা ছোট-মোটো পিজ্জা অর্ডার করছি। তেমন আহামরি কিছু দেন খাবো না। স্যুপটা ট্রাই করার পালা। স্যুপটা দিয়ে অনেক সুন্দর ঘ্রাণ আসতেছে। তারপর হচ্ছে ফ্লেভারটা অনেক ভালো, কালারটাও অনেক ভালো। যখন টেস্ট করলাম মোটামুটি ভালোই লাগছে। এভারেজ আহামরি এত বেশি না আবার খারাপও না। মাশরুম ছিল, চিকেন ছিল, তারপরে গার্লিক ছিল, সবই ছিল, ভালো ছিল। অন্থনটা ক্রিসপি ছিল। ভিতরে যে মিট গুলা ওইটা একটু পরিমাণে কম ছিল। যেটা স্যুপটা আমাদের কাছ থেকে নিয়েছিল আমরা ৩ জন ছিলাম। তো আমাদের কাছ থেকে নিয়েছিল ৳২৫০ আর হচ্ছে অন্থন হচ্ছে ৬ পিস ৳২০০ ছিল। তো আমরা স্যুপটা খাই আসলে আমার কাছে স্যুপটা ভালোই লাগছে। এভারেজ এর মধ্যেই ভালো লাগছে। আমরা খাইছি। খাওয়ার পরবর্তীতে পিজ্জা অর্ডার করছিলাম। পিজ্জা ট্রাই করার পালা। চিজ ছিল, মাশরুম ছিল, চিকেন ছিল, সসেস ছিল, অলিভ ছিল, ক্যাপসিকাম ছিল। মানে একটা পিজ্জাতে যা, যা দেয় মিক্স পিজ্জাতে সবই ছিল। রেস্টুরেন্ট থেকে বের হয়ে আমরা চলে আসছি ফুচকা স্টলে। ফুচকা খাবো না ভাই, এটা কি হইল? আমি ফুচকা ভেলপুরি খাবো না, হইতেই পারে না। সো পেটটা একটু ভরা ছিল। আম্মু বলল কি যে, "একটা ফুচকা অর্ডার দে, ২ টা ভেলপুরি অর্ডার দে।" দেন আমরা হচ্ছে একটা ফুচকা অর্ডার দিলাম যে, "ভাইয়া আমাদের একটা ফুচকা দেন, তারপরে ২ টা ভেলপুরি দিয়েন।" তো ফুচকাটা সুন্দর করে মামায় ডাল দিয়ে বানাচ্ছে। এই দোকান থেকে আমি প্রায় খাই টঙ্গিবাড়ি থেকে। উনি আমাকে চিনে। তো আমার বলতে হয় না মামা কেমনে বানাবেন? উনি আমার টেস্ট মতোই বানায় দেয়। তো ৳৫০ প্লেট ছিল, ভালোই কোয়ান্টিটি ছিল। ফুচকা নিয়ে কোনো কথা নাই। এই ফুচকাটা অসম্ভব মজা। এই দোকান থেকে আমি অনেকবার খাইছি। আমার বোন খাইছে, আমার মা খাইছে। আমরা টঙ্গিবাড়ি আসলে এখান থেকে ফুচকা খাই। অ্যান্ড ফুচকা যে কি মজা ছিল! এক্সপ্লেইন করতে পারব না। টকটা অমাইক ছিল ভাই। তারপরে ভেলপুরি অর্ডার করছিলাম ২ প্লেট। ২ প্লেট ভেলপুরি আমি নিছি। আম্মু, আমি, মিম আমরা ৩ জনে মিলে খাচ্ছিলাম। অ্যান্ড বিগ বাইটে খাওয়ার একটা জন্মগত অভ্যাস। সো মিম বানায়ও না কেউ ভাই। আমার বিগ বাইট দিয়ে খাওয়ার একটা অভ্যাস আছে। আর হচ্ছে টকটা, টক আমি ৪-৫ বার করে নিই। এত ভাল লাগে। দেন আমার ছোট ভাইয়ের জন্য একটা বার্গার পার্সেল নিয়ে নিছিলাম। যেহেতু আমরা খাইছি আমার ছোট ভাই আসে নাই। ওর জন্য আমরা একটা পার্সেল নিই। সামনে আগায় যাওয়ার পরে দেখি যে বট বাজতেছে। আমার আম্মুকে জিজ্ঞেস করলাম, "আম্মু বট খাবি কিনা?" দেন আমি তো খাবো না। আম্মু খাবে। আম্মুর জন্য একটা বট নিয়ে নিছিলাম। ৳৫০ প্লেট নিছিল। আর ফুচকা আমরা ওখানে ৳১৫০ খাইছিলাম। ৳৫০ প্লেট ছিল। বার্গারটা নিছিল ৳৫০ ৳৬০ র মতো। সো এরকমই আজকের মতো এতটুকুই ঘুরছি ফিরছি খাইছি। রাত মাগরিবের আজান দিয়ে দিছিল। তারপরে এশার আজানও দিয়ে দিছে। মানে আমরা এখন যাইতেছি এশার আজানের মতো হয়ে গেছে। এনিওয়েজ ফুল ভিডিও দেখার জন্য অনেক থ্যাংকস। বাই বাই। থ্যাংকস ফর ওয়াচিং। লাইক, কমেন্ট এন্ড শেয়ার।